আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ ফারজানা আক্তার রিভা। আপনাদের প্রশ্ন থাকে কেন বিবাহিত জীবনে সেক্সুয়াল অ্যাট্রাকশন বা ইন্টেনশন কমে যাচ্ছে। তো এটা দুই ক্ষেত্রেই হতে পারে। সেটা হতে পারে মেয়েদের দিক থেকে, হতে পারে ছেলেদের দিক থেকে। তো প্রবলেম যেখানে আছে সমাধানও সেখানে আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের এই যে দৈনন্দিন লাইফে এত বেশি মানসিক স্ট্রেস, এত আমরা দৌড়ের উপর থাকি, এক কথায় বলা যায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে আমরা স্ট্রেস থাকি, যার কারণেই মূলত এই ফলাফল হিসেবে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো সেগুলো হয়ে থাকে। আর তাছাড়াও হচ্ছে অনেকের মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার এবং হাই কোলেস্টেরল, এই যে এই ধরনের যে প্রবলেমগুলো আছে, মেটাবলিজম রিলেটেড যে প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে থাইরয়েড জনিত সমস্যা, পিসিওএস এর প্রবলেম, এছাড়া যাদের সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে শরীরের একটা মারাত্মক পরিবর্তন আসে, হরমোনাল চেঞ্জেস আসে, এই সব কিছু মিলিয়েই কিন্তু আসলে বিবাহিত জীবনের শুরুতে যেরকম একটা আগ্রহ বা অ্যাট্রাকশন ছিল, যেটা একটা সময় পর আর ওই কাজটা করে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে ব্যালেন্সড ওয়েতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি ঘুম থেকে সকালবেলা উঠুন, দুজনের মধ্যে সময় কাটান, যেটা আপনার কোয়ালিটি টাইমিং বলা যায়, এবং দুজন হচ্ছে এমনভাবে আপনাদের লাইফটাকে সাজিয়ে নিন যেখানে হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে এক্সারসাইজ, দুজনের মধ্যকার যে ইন্টারাকশনগুলো আছে সেগুলো যেন সবই হেলদি ওয়েতে হয়। আর সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পার্টনার বা জীবনসঙ্গী তার শরীরের ভেতরে কোনো ধরনের অস্বস্তি বা অসুস্থতা বোধ সে করছে কিনা সেটা মাথায় রাখবেন, সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। আপনারা যখন একে অপরের প্রতি যত্নশীল হবেন, সেটা খাবার থেকে শুরু করে শরীরের ভালো থাকা সবকিছু নিয়ে যখন যত্নশীল হবেন, তখন এই ইন্টারাকশন গুলো ভালো হবে। আর বিবাহিত জীবনে যে এই যে সেক্সুয়াল অ্যাট্রাকশন কমে যাওয়া, এই সমস্যাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। আর সবার আগে যেটা বলবো যে আপনি সুস্থ থাকবেন, আপনার ম্যারিড লাইফ সুন্দর থাকবে।